আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা, স্বাগতম। খ্রিস্ট ভাইদের জন্য বড়দিনের শুভেচ্ছা রইল নাসা নিউজ বাংলা বিডি চ্যানেল থেকে। আমরা আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আমরা আপনাদের উৎসবের সাথে আমরা একমত এবং সবাই খ্রিস্ট ভাইরা আপনারা সবাই বড়দিনের অনুষ্ঠান বিভিন্ন আপনারা ভালোভাবে পালন করেন, এইটাই আমরা চাই। আপনাদের আনন্দের সাথে আমরা আছি। বিএনপির কে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা উক্তি করছেন, ওইটাকে নিয়ে সংবাদ আর কি। সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে জায়গা নেই, মির্জা ফখরুল। এই উদ্যোগটা খুব ভালোই করছে। এটা আমি মনে করি প্রতিটা দলের এই করা উচিত এবং এই উদ্যোগ নেওয়া উচিত। সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িতদের বিএনপিতে কখনো জায়গা হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া আছে, যারা সন্ত্রাসী ও গণহত্যার সাথে জড়িত ছিল তাদের কাউকেই বিএনপিতে নেওয়া হবে না। কেউ যদি সে চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র রক্ষার একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন। জনগণের মতামতের ভিত্তিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত সংসদই হতে পারে গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র প্রতিষ্ঠান। উত্তরবঙ্গের শীতার্ত মানুষের দ্রুত সহায়তার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে শীতের প্রকোপটা বেশি। সরকারিভাবে উত্তরবঙ্গের শীতের বরাদ্দ দ্রুত আসবে এমনটাই আশা ছিল, তবে এখনও যেহেতু আসেনি, তাই জেলা বিএনপি নিজস্ব অর্থায়নেই শীতার্তদের মাঝে কিছু কম্বল বিতরণ করছে। তবে আশা করছি অসহায় এসব মানুষ দ্রুত সরকারি সহযোগিতা পাবে। এ সময় জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু সহ বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে উক্তি করছেন এবং যে সিদ্ধান্ত, যেই কথা বলছেন, এটা একদম সঠিক। প্রতিটা রাজনৈতিক দলেরই উচিত তাদের দলের মধ্যে শুদ্ধি অভিযান করা, যেন তাদের দলে অন্য কোনো দলের দলছুট এবং বিতর্কিত কোনো নেতাকর্মী যেন যোগ না দিতে পারে, এটি করা উচিত। এবং প্রতিটা দলের মধ্যে সংস্কার করা উচিত, গণতন্ত্রায়ন আনা উচিত, এটা আমি মনে করি। তো দর্শক, এই সংবাদটা আমার চোখে পড়ছে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো থাকবেন, বড়দিনের আবারও শুভেচ্ছা, স্বাগতম। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।